বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থান করছেন। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে গণহত্যা, গুমসহ 250-র বেশি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাগুলোর তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করেছে আগামী 20 এপ্রিল পর্যন্ত। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব, শেখ হাসিনার অবস্থান ও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ স্পর্শকাতর। ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাকরঞ্চন চক্রবর্তী বলেন, ভারত শেখ হাসিনার সব রকম দায়িত্ব নিয়েছে। তার সুরক্ষা থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু ভারতই দেখছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক চায়, তবে কিন্তু আছে। এ প্রসঙ্গে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে। শেখ হাসিনাকে ঘিরে যে গোপনীয়তা তা ধীরে ধীরে উন্মোচিত হতে পারে যদি ভারত প্রয়োজন অনুভব করে। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই পরিস্থিতি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আওয়ামী লীগের পক্ষ থেকে মনে করা হচ্ছে ভারত তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তাই সংকটময় মুহূর্তে ভারত পাশে থাকবে। অন্যদিকে বিরোধী দল বিএনপি ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সংকটের সমাধান করবে বাংলাদেশের জনগণ ও সরকার। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও শেখ হাসিনার ভবিষ্যৎ, এই সংকটের সমাধান কোন পথে এগোবে তা নির্ভর করছে পারস্পরিক কূটনৈতিক বোঝাপড়া আর অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রবাহের ওপর। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শুরু হয় গণবিক্ষোভ। দুই দেশের সম্পর্কের আরেকটি সংকেত হলো শীর্ষ পর্যায়ের বৈঠকের অভাব। এখন পর্যন্ত শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোনে মাত্র একবার কথা হয়েছে। দিল্লির পক্ষ থেকে ভারতের সঙ্গে মূল যোগাযোগ রক্ষার দায়িত্বে রয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক AFM বাহাউদ্দিন নাসিম বলেন, ভারত আমাদের বন্ধু। আমরা বিশ্বাস করি ভারতের সমর্থন নিয়ে আওয়ামী লীগ এই সংকট কাটিয়ে উঠবে। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যয়নের বিষয়ে বলেন, ভারতের অভ্যন্তরীণ নীতি নির্ধারকরা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবে দিল্লির শীর্ষ কূটনীতিকরা মনে করেন, বাংলাদেশের অনুরোধে ভারত এখনও দায়সারা মনোভাব দেখাচ্ছে। একজন ভারতীয় সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যদি বাংলাদেশ সত্যিই সিরিয়াস হতো তাহলে তারা নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ সহ চার্জশিট উপস্থাপন করত। 1-2 পাতার নোট দিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ অনুরোধ করা সম্ভব নয়। তাহলে শেখ হাসিনার ভবিষ্যৎ কি? তিনি কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন? এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত, তবে শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন না এমনটা বলা যায় না। বাংলাদেশের বাস্তবতা অনেক জটিল। অন্যদিকে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার প্রতি ভারতীয় রাজনৈতিক মহলের সহানুভূতি থাকলেও তার রাজনৈতিক পুনর্বাসন সহজ হবে না। বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনার ভবিষ্যৎ এখনো এক অনিশ্চিত গন্তব্যে। দুই দেশের কূটনৈতিক বোঝাপড়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গতিপ্রবাহ নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।